আমরা যদি চতুর্থ পয়েন্ট দেখি, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সেটি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। বিগত ফ্যাসিবাদী শাসন আমলে নতজানু পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ দমন পীড়নের অধ্যায় পেরিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে দেশের রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং অর্থনৈতিক কৌশলগত কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। মানবাধিকার, বাক স্বাধীনতা এবং আইনের অনুশাসন গত 5 মাসে শতভাগ নিশ্চিত করা হয়েছে। 2 বছর আগে আজকের এই দিনে 18 জুলাই ফ্যাসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। অথচ আজকের বাংলাদেশে গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন। তিনি মালয়েশিয়া এবং চীনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে এবং গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার কারণে অভূতপূর্ব সম্মান, লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, যা বিশ্ব দরবারে বাংলাদেশ সম্মান আরো বৃদ্ধি করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক সংবর্ধনা পেয়েছেন, যেখানে জলবায়ু এবং পরিবেশ নিয়ে তার বক্তব্য ব্যাপকভাবে সমাদৃত হয়। ব্যবসা বান্ধব নীতির অংশ হিসেবে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যে কোনো অনুমতি ছাড়াই 100 কোটি টাকা পর্যন্ত মূলধন বিদেশে ফেরত নিয়ে যেতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের বন্ধ থাকা ভিসা সেবা বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের জন্য শ্রম বাজার উন্মুক্ত করার কার্যকর উদ্যোগ যেমন গৃহীত হয়েছে, তার পাশাপাশি 33 দফার একটি যৌথ বিবৃতি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে ঘোষিত হয়েছে এবং তার অংশ হিসেবে হালাল বাজার সহ নানামুখী শিল্প, বাণিজ্য, ব্যবসা এবং কর্মসংস্থানে সম্প্রসারণ ঘটিত বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে। এবং এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে পিপল টু পিপল টাইজ বা জনগণের সাথে জনগণের সম্পৃক্ততা, যেখানে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রিমিয়ার এবং চীনের প্রেসিডেন্টের মিটিংয়ের মাধ্যমে। চীন সফরে 17টি সমঝোতা স্মারক, যৌথ ইশতেহার ঘোষণা, বাংলাদেশে পর্যায়ক্রমে $9.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, চীন মিয়ানমার বাংলাদেশের অর্থনৈতিক করিডোর, আনোয়ারা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল নিয়ে যৌথ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বহুবিধ বিষয়ে বাংলাদেশ এবং চীন যৌথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি পার্লামেন্টারি ককাস বাংলাদেশের জাতীয় সংসদে গঠিত হয়েছে। বাংলাদেশের এয়ারলাইন্স বহরে বোয়িং এর পাশাপাশি নতুন এয়ারবাস যুক্ত করার বিষয়ে ইতিমধ্যে সরকারের কার্যকর আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও জিসিসি দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কিভাবে আমাদের শ্রম বাজার সম্প্রসারণ করা যায়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, জ্বালানি নিরাপত্তা আরো বাড়ানো যায় এবং আঞ্চলিক সংকটে দৃঢ় সংহতি নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক, এগুলো নিয়ে বহুবিধ প্রোগ্রেস হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের অববাহিকায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি ও স্বাধীন পররাষ্ট্র নীতির অংশ হিসেবে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ভিত্তিক ঘোষণাটি পুনরায় যুক্ত করা হয়েছে। কৌশলগত এবং অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দেশের স্ব বিশেষায়িত ও কারিগরি দক্ষতা সন্নিবেশ উদ্যোগ নেওয়া হয়েছে, যার অর্থ প্রতিটি দেশ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্টে ভূমিকা রাখতে পারে।
জাতীয় নিরাপত্তা জোরদারে আকাশসীমা নজরদারির জন্য সর্বাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার স্থাপন এবং সীমান্তে ড্রোন, অ্যান্টি ড্রোন ও মাইন ডিটেক্টর সরঞ্জাম মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ 1 বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতো রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করছে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কানেক্টিভিটি আরও কিভাবে বাড়ানো যায়, বিভিন্ন ফ্লাইট কিভাবে বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। ব্যবসা সহজ করতে নানা সংস্কারের আওতায় ব্যবসা নিবন্ধনের সময়সীমা 1 বছর থেকে কমিয়ে মাত্র 14 দিনে আনয়ন করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এটিকে স্বাগত জানিয়েছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিপুল সমর্থনে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরও উঁচুতে নিয়ে গিয়েছেন। সংক্ষেপে বলতে গেলে বর্তমান সরকারের মাত্র 5 মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বৈপ্লবিক এবং যুগান্তকারী সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। প্রতিটি ক্ষেত্রে গৃহীত এই সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপগুলো কেবল দেশের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তিকে মজবুত করেনি, বরং দীর্ঘদিনের স্থবিরতা ও বৈষম্য ভেঙে একটি স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিয়েছে। জনগণের ম্যান্ডেটে এগিয়ে চলা এই সরকারের হাত ধরেই বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গিয়েছে। গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু রাষ্ট্রনায়ক নেতৃত্ব রয়েছে, যেটি বাংলাদেশকে আজকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণ, অংশগ্রহণমূলক রাষ্ট্র এবং সেবামুখী নেতৃত্বের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, দেশপ্রেম, দূরদর্শী পরিকল্পনা, সামাজিক কল্যাণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে বার্তা তিনি তুলে ধরেছেন, তা অনেক মানুষের মাঝেই ইতিবাচক প্রত্যাশা এবং গণমানুষের কাছে আশা সঞ্চার করেছে। একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার উদ্যোগগুলো আমাদের চিন্তার নতুন নতুন দ্বার উন্মোচন করেছে।